চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে ভারতের ধমকের জবাব বাংলাদেশের ঢাকা বলল, চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদ করলে হিন্দুদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশ ও সেনার বিরুদ্ধে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের দুর্ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দিয়েছিল ভারত। এই নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে গতকালই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রক। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুকে। এদিকে চিন্ময় প্রভুর অনুগামীরা এর প্রতিবাদ করলে তাদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশ ও সেনার বিরুদ্ধে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার, কড়া বার্তা দিয়েছিল ভারত। সেই নিয়ে এবার পাল্টা মুখ খুলল ঢাকা। কার্যত জানিয়ে দিল তাদের বিষয়ে যেন দিল্লি নাক না গলায়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যা দিয়েছে ইউনূস সরকারের বিদেশি মন্ত্রক। তাদের প্রকাশিত বিবৃতিতে ভারতের বয়ানের বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রককে প্রকাশিত এক বিবৃতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকারের লক্ষ্য করেছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে উত্থাপন করেছে কেউ। ভারতের এই ধরনের বিবৃতি সত্যিকে ভুলভাবে তুলে ধরেছে। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী এই বিবৃতি। বাংলাদেশ সরকার নাকি অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। তবে ভারতের বিবৃতিতে সেই বক্তব্য প্রতিফলিত না হওয়ায় ঢাকার খারাপ লেগেছে। এই নিয়ে ইউনূস সরকার বলেছেন, সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ। তবে সরকারের এই প্রচেষ্টা ভারতের এই বিবৃতিকে প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে এসেছিল তার সমাপ্তি টানতে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ এবং সংখ্যালঘুদের এই নজরে দেখা হয়। অথচ ভারতের বিবৃতিতে এইসব বিষয়ে সম্পূর্ণ উৎক্ষেপিত হয়েছে। ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন বা মতামত প্রকাশ করতে পারেন। সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে যে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালন হয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। এরপর বাংলাদেশ সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা জানতে চাই, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সরকার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন। সরকার দেশে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আবহে চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনার সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় বিদেশ মন্ত্রককে বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা রয়েছে। এছাড়া বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগও উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে যখন এই ঘটনার অপরাধীরা মুক্ত রয়ে গিয়েছে, তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন
ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রীদাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি উদ্বেগের সাথে নোট করেছি। এদিকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি এই নিয়ে লিখেছেন, আজ দিল্লির দপ্তরে ইসকনের বার্তা বিভাগের আধিকারিক যুধিষ্ঠির গোবিন্দ দাসের সঙ্গে সাক্ষাৎ হলো। তার সঙ্গে বাংলাদেশের হিন্দুদের দুরবস্থা ও চিন্ময় প্রভুর অবৈধ গ্রেপ্তারি নিয়ে আলোচনা হয়েছে। সুবিচার ও ধর্মচারণের স্বাধীনতার জন্য গোটা বিশ্বের অবিলম্বনে একজোট হওয়া উচিত। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।